হুবহু এক, তো সেই মূর্তিটাই। কি কাণ্ড! হ্যাঁ, ও বাড়ি থেকে ব্যাগে করে মূর্তি ভরে নিয়ে চলে এসে আবার আমাদের উপরই রোব দেখানো হচ্ছে। কি অদ্ভুত! ছাপি চুরি করেছে? না না, তা কি করে? এটা কনস্পিরেসি হচ্ছে। আপনি তো পুলিশ, আপনি তো অপরাধী চেনেন, আপনি তো বুঝতে পারছেন যে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আমার ব্যাগে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি কি চুরি করার মানুষ? আমি কি করে বলবো? চুপ! কমল সমেত ধরা পড়েছ, থানায় এফআইআর হয়েছে, এতজন সাক্ষী আছে। তুমি চুরি করেছো কি করো নাই, তুমি অপরাধী নাকি সাধু, সেটা তো কোর্ট বিচার করবে। যাও, ধরে নিয়ে এসো। নিয়ে চলো, যাও। হলোটা কি? তখন মিটিংয়ের মধ্যে মা এতবার ফোন করলো, এখন পিসিমণি। হ্যাঁ পিসিমণি বলো। দীপ, সর্বনাশ হয়ে গেছে রে। পুলিশ চাপিকে অ্যারেস্ট করেছে, থানায় নিয়ে চলে গেল পুলিশ চাপিকে। তুই এক্ষুনি আয় দীপ, এক্ষুনি আয় দীপ। আচ্ছা আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। মশা কামড় খাচ্ছ, বেশ হয়েছে। দিল তো দত্তবাড়ির লোকেরা লকাপে ঢুকিয়ে। তোর মতন পাকা মেয়েদের এরকমই হওয়া উচিত। এই, আমি যা করেছি বেশ করেছি। তোমরা দুই পরিবার মিলে যুদ্ধ করছিলে, আমি শান্তি আনার চেষ্টা করেছি। তা আমার দোষটা কোথায়? আমি কি ভুল করেছি? আর আমি কি করে বুঝবো যে এরকম একটা ঘটনা ঘটে যাবে? বুঝবি কি করে? না বুঝবি কি করে? বুঝতে কখনো চেয়েছিস তুই? জীবনটাকে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিলি তুই। তা তুমি বা সেদে পড়ে এখানে নিজের জীবন নষ্ট করতে আমার কাছে আসছো কেন? তোমার তো এখন আলাদাই মজা। আমি ঘরে নাই, ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছি নাই। তা যাও না, যাও ঠ্যাংয়ের ওপরে ঠ্যাং নাচিয়ে ওই রাক্ষসীটার সাথে গিয়ে প্রেম আলাপ করো। কি এইখানে মশার কামড় খেতে আসতে কে বলেছে তোমাকে? করবো তো করবো। মা আজকে ওই পোস্তের বড়া করেছে, গিয়ে এক থালা ভাত খাবো, তারপর নিজের ঘরে যাব, ফুরফুর করে গান শুনতে শুনতে পায়ের ওপর পা তুলে শুয়ে থাকবো বিছানাতে। ইচ্ছে করছে না সারা জীবন তোকে এখানে আটকে রাখতে। কোন কুক্ষণে যে কাসাইকে তখন বন্ধ করতে গেছিলাম, তোকে করিনি, করলে খুব ভালো হতো, থাকতিস। আমি তখন যাবো সুকুমার বাবুকে গিয়ে একটা টাইট হাক করে বলবো থ্যাংক ইউ স্যার। ওকে একদম বন্দি করে রাখুন, 16 কলা পূর্ণ হয় আমার। তা তো এখন হবেই না, তা তো এখন হবে। তা থাকি আমি এখানে আটকা পড়ে, তাই না? তো তুমি এখানে কেন এসেছো? ওই সুকুমার বাবুর সাথে কথা বলে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও, তোমার কিসের এত দায়? যাও না, বাড়ি যাও, গিয়ে ফান করো, ফান। তাই তো করতাম রে, তাই করতাম। কিন্তু কি করব বল, আমি যদি এখন ফান করি তাহলে রক্তটা জিতে যাবে। তাই আসতে হলো। সরকার বাড়ি বউয়ের মুখে চুনকালি লাগালে আমাকে তো দায় নিতে হবে, কিছু করার নেই। সেই জন্য তোর মতন বাদরকে ছাড়ানোর জন্য এখন দায় নিয়ে মরছি। যেই ছাড়াবো অমনি এসে আমার উপরে উৎপাত করবি তুই। জীবনটাকে শেষ করে দিলি তুই। এই শোনো, আমার জন্য না তুমি এত খাটতে হবে না। এত খাটবে তুমি, তা আবার আমার জন্য হতেই পারে না। তার থেকে বরং তুমি আমার বাবাকে খবর দাও। যা যা ছোটাছুটি করার, যাকে যাকে ধরার, যা যা করার সেটা আমার বাবা করুক। জাস্ট শাট আপ। আমার প্রশান্তবাবুর সঙ্গে কথা হয়েছে, আমি প্রশান্তবাবুকে বলেছি এই সমস্ত বিষয়ে না ঢুকতে। এটা সরকার বাড়ি আর দত্তবাড়ির মধ্যে ঝামেলা, এটা মেটানোর দায় আমার, আমিই মেটাবো। নমস্কার সুকুমার বাবু। হ্যাঁ বলুন। কেন এটা করছেন বলুন তো সুকুমার বাবু? সরকার বাড়ির বউ এ কাজ করতে পারে না, তবুও ঝাঁপিকে আপনি গারদে পড়ে রেখেছেন। পুলিশের কি অন্য কোনো কাজ নেই? ওকে ছেড়ে দিন না। ছেড়ে দিন না বললেই হলো? পুলিশের কাজ শেখাচ্ছেন? লোকের বাড়ি থেকে সোনার জিনিস চুরি গেছে, আর আমি চোরকে ধরবো না? আমি কোথায় বলছি চোরকে ধরবেন না, কিন্তু ঝাঁপি তো চুরি করেননি, আপনি তো জানেন সেটা। কে বলেছে ঝাঁপি চোর নয়? হাতে নাতা ধরেছি মশাই, ব্যাগ থেকে আমার সামনে মূর্তি বেরিয়েছে, রিটেন এফআইআর আছে, ছেড়ে দেবো? ওসব ছাড়ুন। শুনুন, যা বলবার কাল সকালে কোর্টে গিয়ে বলবেন, প্রমাণ করবেন যে উনি চোর নন,
ব্যাস ঘরের বউকে ঘরে নিয়ে চলে যাবেন। এখন আমার মাথা খাবেন না, জানতো। বেশ, অজয়, শশীবাবুকে একটা ফোন কর না। আরে শশীবাবু আমাদের ফ্যামিলি অ্যাডভোকেট, ওকে ফোন করে আসতে বল বাড়িতে এক্ষুনি। হ্যাঁ আমি আসছি, তাহলে কোর্টেই দেখা হচ্ছে। হ্যালো ম্যাডাম, শুনলেন তো? শুনলাম দীপ তো ঝাঁপিকে বের করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। সেগুড়ে বালি ম্যাডাম, যতই উকিল লাগান না, এমন কেস দেব যে ঝাঁপিকে 3 মাস অন্তত জেলের লপসি তো খেতে হবেই হবে। রিডিকিউলাস। সুকুমার বাবু, আপনি ওকে কি খাওয়াবেন পরে ভাববেন, এখন গুছিয়ে একটা চার্জশিট দিন তো, যাতে কোনো রকম ফাঁক ফোকর দেখেও বেরোতে না পারে। অ্যাট এনি কস্ট আমি চাই ঝাঁপিকে দেখতে জেলের ভিতরে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? চাপ নেবেন না ম্যাডাম, কাজ হয়ে যাবে। এবারে প্ল্যানিংটা কেমন হলো ম্যাম? রিডিকিউলাস, এটা নিয়ে এবার প্রশ্ন করছো? দুর্দান্ত, দুর্দান্ত। এবার আর ঝাঁপির বাঁচার কোনো রাস্তা নেই। কি ঠান্ডা পড়েছে রে, হাত ফাত জমে যাচ্ছে পুরো। নিজের ঘরে শুয়েও আমি ঠান্ডায় কাঁপছি, আর ওইদিকে ওই ভোদরটা একটা স্টোলও গায়ে দিয়ে বেরোয়নি। ওই স্যাঁতস্যাঁতে সেলে আছে কি করে কে জানে। থানায় 5 জনের ব্যবহার করা কম্বল কি আর গায়ে দেবে? লকআপে রাত কাটানো কি মুখের কথা? ভদ্রবাড়ির মেয়ে পারে কখনো? মেয়েটা রাতে কিছু খেয়েছে কিনা কে জানে। খানার খাবার আদৌ কি মুখে উঠেছে ওর? জিভ তো আছে 16 আনা। এত রাতে রান্নাঘরও তো কিছু পাবো না, ভালো লাগে না। আমারই হয়েছে যত জ্বালা। ধুর, আমরা যখন চাদর দিলাম তখন নিলে না, বাড়ি থেকে কম্বল এসছে, আসুন। কম্বলটা নে। তুমি আবার আমার জন্য কম্বল বয়ে আনলে বাড়ি থেকে? আর তো কোনো উপায় রাখিস নি তুই, কি করবো বল? জীবনটাকে না জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলি একেবারে। রাতে শান্তিতে ঘুমোতে অবধি পাচ্ছি না তোর জন্য। খাবার খাসনি কেন? মুখে রোচেনি? পচা খাবার। বিপ্লব করার সময় মনে থাকে না। খেয়ে নিস, আসছি। বলছি, আর তুই যখন রাগ আমার উপর, এগুলো দিতে এলে কেন? এগুলো না দিলে বুঝি দত্তরা জিতেছে তো? যা প্রেম করার আজকে করে না। চাপি সরকার কোর্ট থেকে সিধা জেলে ট্রান্সফার হয়ে যায়। আমার মক্কেল শ্রী সন্তোষ দত্ত অভিযোগ করেছেন ঝাঁপি সরকার দত্তদের বহু মূল্যবান সোনার লক্ষ্মী মূর্তি চুরি করে। আমি এই চুরি করি নাই ধর্মাবতার, আমায় ফাঁসানো হচ্ছে। কেস রিপোর্ট তো বলছে পুলিশ একেবারে হাতে নাতে ঝাঁপি দেবীকে ধরেছেন। সরি দিক, আমি আর কোনো আশা দেখতে পাচ্ছি না। ঝাঁপির কি তাহলে জেল হয়ে যাবে? না, এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। আমি থাকতে ঝাঁপি জেলে যাবে এ আমি হতে পারি। যা করার এখন আমাকেই করতে হবে। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।